আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। প্রিয় দর্শক, দূরে কিংবা কাছে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবন ও চেতনা। জীবন ঘনিষ্ঠ নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার সকাল 8টা 20 মিনিটে। এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে ইউটিউবে ব্রাউজ করেও দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, সময় আমাদের জীবনের সবচেয়ে বড় পুঁজি। টাকা হারিয়ে গেলে ফেরত পাওয়া যায়, কিন্তু জীবন থেকে একটি মুহূর্ত চলে গেলে তার কখনো ফিরে আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি সত্যি সময়ের অভাবে ভুগছি, নাকি সময়ের সঠিক ব্যবস্থাপনার অভাবে ভুগছি? আজকের আলোচনার বিষয় সময় ব্যবস্থাপনা, ইসলামের নির্দেশনা। আজ আমরা আলোচনা করব কিভাবে সময়কে অপচয় থেকে রক্ষা করে বরকতময় জীবনে রূপান্তর করা যায়। আমাদের সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে আছেন জনাব মোতাহার উদ্দিন আহমেদ, ভাইস প্রেসিডেন্ট আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলোচক আছেন আমার বাম পাশে, জনাব ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশিষ্ট ইসলামিক স্কলার ও সহযোগী অধ্যাপক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এই অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আলোচনা করছিলাম আমাদের টপিক নিয়ে, যে সময় ব্যবস্থাপনা ও ইসলামের নির্দেশনা এ বিষয়ে। তো ডক্টর আবুল কালাম আজাদ, আপনার কাছে আমি জানতে চাই যে পবিত্র কোরআনে বেশ কয়েক জায়গাতে সময়ের শপথের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলেছেন। তো এর তাৎপর্য কি? আর একজন ব্যক্তি তার ইবাদত, পরিবার, সমাজ এই সবগুলোকে কিভাবে ব্যালেন্স করে চলতে পারে? আসলে সময় হচ্ছে মানুষের জীবনে অমূল্য সম্পদ। এটা টাকা দিয়ে কেনা যায় না আসলে প্রকৃতপক্ষে। যদিও বলে মানুষ সময়কে কিনতে পারে, কিন্তু আসলে প্রকৃত সময়কে কেনা যায় না। এবং মানুষের টোটাল জীবনটাই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত করে। যেমন শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, সকাল, সন্ধ্যা, রাত, দিন, এর মধ্যেই কিন্তু মানুষের একটা জীবন পরিবেষ্টিত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়কে পুরো জীবনটা তো একটা মিনিটেও আমরা ভাগ করতে পারি, মিনিট, সেকেন্ডে ভাগ করতে পারি। সুতরাং সময়ের সমষ্টি হচ্ছে একটা জীবন। সেই জন্য সময়টা এতটাই আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়েছেন যে এ ব্যাপারে অসংখ্য জায়গায় বলেছেন। এই কোরআনের মধ্যে বিভিন্ন জায়গায় আসরের মধ্যে বলছেন, কোথাও বলছে দাহার, কোথাও বলছে আসর, কোথাও বলছে ওয়াক্ত, কোথাও বলছে লাইল, নাহার, সা, হিনা, আজল, এরকম বিভিন্ন শব্দে কোরআনের শব্দ দিয়ে সময়কে বোঝানো হয়েছে, সময়ের গুরুত্ব দিয়ে বলা হবে। এবং এই সূরা কোরআনের মধ্যে প্রায় 40টি সূরার মধ্যে, 40-এর অধিক সূরার মধ্যে কোরআনে এই সময়ের ব্যাপারে গুরুত্ব দিয়ে কথা বলা হয়েছে। এবং কয়েকটি সূরায় শপথ করা হয়েছে কোরআনের ব্যাপারে, সময়ের ব্যাপারে। সে তার মধ্যে আমরা আল আসর, ওয়াল ফাজর, ওয়াল লাইল, ওয়াদ দুহা। এবং এই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি সময়ের ব্যাপারে গুরুত্ব দিয়ে কথা বলা হয়েছে, সেটি হচ্ছে ছোট্ট একটি সূরা, সূরা আসর, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছে, বা ক্ষতির মধ্যে নিপতিত আছে, বা ক্ষতির মধ্যে তারা পড়বে। কারা ক্ষতির মধ্যে পড়বে না? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুতরাং ঈমান যারা আনবে তারা কিন্তু এই ক্ষতি থেকে বেঁচে যাবে। মানে ক্ষতি শুধু দুনিয়ায় না, পারলৌকিক জীবনের ক্ষতির কথাও এখানে বলা হয়েছে। কারণ আমরা তো মানুষের জীবনের সফলতা তো দুইটা, একটা হচ্ছে এই পারলৌকিক জীবনের সফলতা, আর একটা হচ্ছে ইহলৌকিক জীবনের সফলতা। ইহলৌকিক এবং পারলৌকিক। এখানে যেমন আল্লাহ শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো। সুতরাং এই কল্যাণ দান করার জন্য আমাকে অবশ্যই ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। যে ঈমান আমরা যদি আনয়ন করতে পারি এবং আল্লাহর প্রতি আল্লাহর অনুসরণ অনুকরণ করতে পারি, আল্লাহর দেয়া বিধান অনুযায়ী যদি করতে পারি, জীবনটাকে পরিচালিত করতে পারি, সমাজে যদি আমরা সেই আল্লাহর দেয়া আমিলুস সালিহাত যেটা যদি করতে পারি, এরপর ঈমান আনার পরে আমিলুস সালিহাত,
এবং ভালো কাজ করতে হবে। এই ভালো কাজগুলো কি? ভালো কাজগুলো কোরআন যেগুলোকে ভালো কাজ বলেছে, আল্লাহ রাসূল যেগুলোকে ভালো কাজ বলেছেন, যেগুলো আমাদের জন্য কল্যাণকর। আমরা মনে হয় যে কিছু কিছু কাজ মনে হয় যে আমাদের এটা ভালো, কিন্তু ওটা যদি আল্লাহ পছন্দ করেন বলে বুঝতে হবে যে ওটার মধ্যে অকল্যাণ রয়েছে। সুতরাং কল্যাণ সেটাই, কল্যাণকর কাজ সেটাই যেটি কোরআন হাদিসে নির্দেশিত আছে। যেটি আমার মন গড়া কাজ সেটি কখনোই কল্যাণকর হতে পারে না। আল্লাহ রসুল যেটি পছন্দ করেছেন, আল্লাহ রসুল যেটি করেছেন, আল্লাহ রসুল হচ্ছে আমাদের মডেল, কোরআন হচ্ছে থিওরি এবং আল্লাহ রসুল ছিলেন মডেল। আল্লাহ এবং আল্লাহ রসুল যেটি করেছে সেটি করতে হবে, আমিল সরিয়াত। এরপরে কি করতে হবে? ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, সত্যের নির্দেশ দিতে হবে, ভালো কাজের মানুষের নির্দেশ, পরস্পরকে ভালো কাজের কথা বলতে হবে। কারণ আসলে আমরা হচ্ছে দায়ী জাতি, আমাদেরকে মানুষকে আল্লাহর পথে, সত্যের পথে, দিনের পথে, কল্যাণের পথে মানুষকে ডাকতে হবে। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো। বুঝতে পেরেছেন? সুতরাং মানুষকে আমরা ভালো পথের দিকে ডাকবো এবং ভালো পথের ডাকার জন্য আমাদেরকে জ্ঞান অন্বেষণ করতে হবে, কোরআনের জ্ঞান অন্বেষণ করতে হবে। এই কোরআনের পথে মানুষকে দাওয়াত দিতে হবে। বলছে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা যদি একটা আয়াত পরিমাণও জানো সেটা তুমি জানিয়ে দেওয়ার জন্য। পরের অংশটুকু আমরা আপনার কাছে একটু পরে শুনবো এসে। মোতাহারউদ্দিন আহমেদ স্যার, আপনার কাছে আসছি যে আপনি একটা ব্যাংকের ব্যবস্থাপক, ভাইস প্রেসিডেন্ট, এর বাইরেও আপনার আরেকটা গুণ রয়েছে, আপনি বিশিষ্ট অভিনয় শিল্পী, এই গুণটিও আপনার রয়েছে। তো আপনি এত কিছু কিভাবে সামলান, সেটাও একটা বিষয় কি। একজন ব্যবস্থাপককে তো দ্রুত সিদ্ধান্ত নিতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয়। এই যে আপনি অভিনয় শিল্পী হিসেবেও কাজ করেন, আপনি একজন পরিবারের কর্তা, একজন ব্যবস্থাপক, এই সব কিছু মিলে আপনি সঠিক সিদ্ধান্ত এবং দ্রুত সিদ্ধান্ত কিভাবে গ্রহণ করেন? এটা আমাদের দর্শক যারা ব্যবস্থাপক আছেন এবং যারা ব্যবস্থাপক হতে যাচ্ছেন, ভবিষ্যতে হবেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি ব্যাখ্যা করতেন। ধন্যবাদ আপনাকে। আসলে শুধু ব্যবস্থাপক বলেই না, যে প্রফেশনেই থাকেন না কেন, প্রত্যেকেরই জীবনের অনেক ঘটনায় তাকে সিদ্ধান্ত নিতে হয়, রাইট, দ্রুত নিতে হয়। ব্যবস্থাপনা সব সেক্টরে আছে, সঠিকভাবে নিতে হয়। তো সব ক্ষেত্রেই এক একজন মানুষ কিন্তু ব্যবস্থাপক, ঠিক আছে? শুধু ব্যাংকের ব্যবস্থাপকই যে ব্যবস্থাপক তা না, আপনি আপনার ফ্যামিলিরও একজন ব্যবস্থাপক। তো এই সিদ্ধান্তগুলো দ্রুত নিতে হলে যেটা হয় যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি আপনি অনেক দেরি করেন তাহলে কাজের গতি কমে যাবে। তাহলে আমরা কি করব, মানে কিভাবে নিব? আপনি জানতে চাচ্ছেন যে দুটোর মধ্যে সমন্বয় কিভাবে? অবশ্যই দুটোর মধ্যে সমন্বয় করতে হবে। যেমন অনেকগুলো ইস্যু আমাকে মাথায় রাখতে হবে যে আমি যখন সিদ্ধান্ত নিব, তথ্যের ভিত্তিতে নিতে হবে, সঠিক তথ্য কালেকশন করে তারপর আমাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে এটা সঠিক হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তথ্য কালেকশন করতে আবার যেন সময়টা বেশি চলে না যায় সেটা দেখতে হবে, অগ্রাধিকারের ভিত্তিতে নিতে হবে। যেমন আপনার জীবনে বা আমি ব্যবস্থাপক হিসেবে আমাকে অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, তো কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি আগে নিব, যেটা একটু কম গুরুত্বপূর্ণ সেটা সাজাতে হবে, সেটা একটু পরে নিব। তো সিদ্ধান্তটা নেওয়ার ক্ষেত্রে আরেকটা যেটা কাজ করে আমার অভিজ্ঞতার আলোকে আর কি। তো যে যত অভিজ্ঞ সে তত দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আপনার পূর্বের অভিজ্ঞতাটা এক্ষেত্রে কাজে লাগাবেন, যে এর আগে এই বিষয়ে আমি কি সিদ্ধান্ত নিয়েছিলাম, ওটার রেজাল্ট কী ছিল, সেভাবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এক্সপেরিয়েন্স থেকে ওই রিলেটেড কাজে আমি কি সিদ্ধান্ত নিয়ে, ঝুঁকি বিশ্লেষণ, সিদ্ধান্তটার ক্ষেত্রে কি কি ঝুঁকি আছে ওই ঝুঁকিগুলো চিন্তা করতে হবে। কর্মক্ষেত্রে আপনার সমসাময়িক কিংবা সিনিয়রদের সিদ্ধান্ত আপনি নিতে পারেন, তারা এই বিষয়ে মতামত দিতে পারে, সেই সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন। এভাবে সবগুলো আসলে টাইম ম্যানেজমেন্টের বিষয়ে যেটা বলতেছিলেন ভাই, তো আপনি যদি সময়টা মেনটেন করে সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন তাহলে শুধু একটা কাজ না, অনেকগুলো কাজ সাকসেসফুলি করতে পারবেন। সিদ্ধান্ত নিতে গেলে টাইম ম্যানেজমেন্টটা একটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা, এটা নিতে পারলেই আপনি কাজ করতে পারবেন এবং ইজিলি একটা না অনেকগুলো কাজ করতে পারবেন। আপনি যেটা বলতেছিলেন যে আমি ব্যবস্থাপক, পাশাপাশি অভিনেতা, পাশাপাশি বাড়িতে সময় দেয়া, এই সবগুলো কিভাবে মেনটেন করি, কারণ আমি অন্য ক্ষেত্রে সময়টা নষ্ট করি না, যথাযথ সময়ে কাজ লাগানোর চেষ্টা করি, সঠিক সময়ে সিদ্ধান্তটা দ্রুত নেই, এই ভিত্তিতে সঠিক নেওয়ার চেষ্টা হয়। বেশিরভাগ ক্ষেত্রে হয়তো সঠিক হয়, সবসময় সঠিক নাও হতে পারে। তো সেই ক্ষেত্রে সঠিক না হলে এটা আমাকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। আপনি চমৎকার বলেছেন স্যার, আপনি আসলে সংক্ষেপে মূল কথাগুলো বলেছেন। আশা করি যারা আমাদের দর্শক শ্রোতা আছেন যারা, এরা অনেক ম্যানেজার স্যারদের জন্য কাজে লাগবে এবং যারা এই চেয়ারে ভবিষ্যতে বসবেন তারাও আপনার এই অভিজ্ঞতা থেকে যে কথাগুলো আপনি বললেন, সিদ্ধান্ত নেওয়া আর একটা হচ্ছে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া,
এবং আমার এই দুটার শুভকামনাও রইল দুটার সমন্বয় করা যারা ম্যানেজার হতে যাচ্ছে বা হবে তারা যদি এই জিনিসগুলো মাথায় রাখে তাহলে অবশ্যই খুব ভালো ম্যানেজার হতে পারবে, আমার চেয়ে অনেক অনেক ভালো ম্যানেজার হতে থ্যাংক ইউ স্যার। ডক্টর আবুল কালাম আজাদ, আপনি যেখান থেকে শেষ করছিলেন যে অথবা সওবিল হাক্কে, যে ভালো কাজের আদেশ দিবে, ভালো কাজ যেটি কোরআন হাদিসের দিক নির্দেশনা রয়েছে, অথবা সবিল সবর, ধৈর্যের ব্যাপারে পরস্পরকে আমাদেরকে বলতে হবে। কারণ তাহলে মানুষের এই যে মূল কথাটা হচ্ছে, আপনি কোরআনের মধ্যে যে সময়ের শপথের কথা বলা হয়েছে, বিভিন্ন জায়গায় দিন রাত যে উল্লেখ করা হয়েছে, সময়ের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দেওয়ার জন্য এই কথাগুলো নিয়ে এসেছেন। শুধু তাই তো নয়, একজন ব্যক্তি তার ইবাদতে, তার পরিবারে, তার সমাজে যে এই যে ভূমিকা রাখতে হয়, এইটা কিভাবে একটা দিনকে যদি আমরা ভাগ করি, কিভাবে এটাকে ব্যালেন্স করতে পারবে? আসলে দেখেন- আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি কি করেন? হ্যাঁ দেখেন, আসলে সময়ের সাথে তো আমাদের ইবাদতও সম্পৃক্ত রয়েছে। জি। যেমন নামাজটা কিন্তু সময়, 5 ওয়াক্ত নামাজের স্পেসিফিক সময় রয়েছে। রোজা সেটাও কিন্তু একটা নির্দিষ্ট মাসে রয়েছে। হজ কিন্তু একটা সময়ের সাথে সম্পৃক্ত, তাই না? ইবাদতগুলো এরকমের সময়ের সাথে সম্পৃক্ত। সুতরাং সময়ের কাজ আমাদেরকে যথাযথ সময় মতো করতে হবে। সময়ের বাইরে যদি আমরা করতে, আমার রোজার মাসে এই ফরজ জন্য হয়েছে, কি প্ল্যান কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? অবশ্যই পরিকল্পনা নিতে হবে। কারণ আমি যে রোজা রাখবো, রোজার মাস এসছে, রোজার আগে থেকেই আমাকে কিন্তু প্রস্তুতি নিতে হবে যে আমি এক মাস যাতে সুস্থভাবে, সুন্দরভাবে, পরিপাটিভাবে, পরিকল্পিতভাবে আমার প্রত্যাশা অনুযায়ী আমি রোজাটি রাখতে পারি। সেজন্য কিন্তু আমাকে আগের মাস থেকেই আমাকে প্রস্তুতি নিতে হবে। ইবাদতের সময়, খাওয়ার সময় এবং অন্যান্য যে কাজের সময়টা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তো সবগুলোতে, আর সবগুলোই তো ইবাদত। আপনি আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখবেন, সেটাও ইবাদত। আপনি সংসারে বাজার করতে যাচ্ছেন বা সংসারের পরিচালনার জন্য, সেটাও আপনার ইবাদত, যেহেতু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো করতেছেন। বুঝতে পেরেছেন? আপনি সন্তানদেরকে টাইম দিচ্ছে, এটাও একটা ইবাদত। প্রত্যেকটি মানুষের কাজই হচ্ছে ইবাদত। আমরা অনেকে বলে আমার সময় নেই, আমি খুব ব্যস্ত। আসলে এটা আসলে একটা অজুহাত। যদি সময়টাকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি, আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 60-62 বছর জীবন পেয়েছেন, কিন্তু তার মাধ্যমে আল্লাহ তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আমরা 70-80 বছর বাঁচার পরেও আমরা অনেকেই বলি যে আসলে সময় হয়ে ওঠে নাই হজ করার, অথবা এই ইসলামের বিষয়গুলো, অনেক ব্যস্ত ছিলাম, ব্যবসা বাণিজ্য, এই বিষয়গুলো আমরা বলি। মূল কথা হচ্ছে যে টাইমটা যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে পারি, তাহলে এই সময়ের মধ্যে অনেক কাজ করা সম্ভব। এবং আমরা হচ্ছে যে যথা সময় যদি যথা কাজটি করি, যেমন আমার হজের ফরজ এবার হয়েছে, আমি যদি এবারই হজটা করে ফেলি, তাহলে তো আমার পরবর্তী বছর আমি করতে পারবো কিনা নিশ্চিত না। আমার নামাজ এখন ফরজ হয়েছে, আমি এখনই যদি আমি পড়া শুরু না করি তাহলে হবে না। রোজার মাস এখন এই মাসে এবছর রোজা রাখবো না, আগামী বছর থেকে রোজা, আগামী বছর আমি বাঁচবো কিনা এটা তো আমি জানি না। সুতরাং আমার সময়ের কাজটি যদি, লেখাপড়ার টাইম যেটা, শিক্ষার টাইম যেটা, সেইটা যদি আমি যথাসময়ে যদি আমি করি, আমার স্কুল জীবন, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন যখন চলে যায়, হায় পড়াশোনা হলো না, শিক্ষা ভালো করে একটু পড়াশোনা করলে আমি হয়তো ভালো রেজাল্ট করতাম, ভালোভাবে আরও প্রতিষ্ঠিত হতাম, এই আশাটি যাতে না, এই হতাশাটা যাতে তাকে না করতে হয়। কারণ একটা আরবিতে একটা কথা ছিল, লাইত শাবাব ইয়াউদ, যে যৌবনকাল আর ফিরে আসতো। সুতরাং এটি কখনোই আর আসবে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত একবার চলে গেলে কখনোই আসে না। ধন্যবাদ। সময় মতোই আমাকে কাজটি, সময়ের কাছে আবার আসবো আপনার কাছে। মোতাহারউদ্দিন আহমেদ স্যার, আপনি খুব চমৎকার বলছিলেন আপনি আপনার ব্যক্তিগত লাইফে কি ধরনের সিদ্ধান্ত নেন, কিভাবে এবং সঠিক সিদ্ধান্তে উপনীত হন। কিভাবে থাকি তার মানে রুটিনটা বলতে হবে। তবে আপনার একটা লাস্ট কথা থেকে আমি বলি, সেটা বলছিলেন যে অনেকে বলে যে একদম সময় পাই না, খুব ব্যস্ত। আসলে এটা হচ্ছে প্রায়োরিটির ব্যাপার। আমি যদি আপনাকে বলি আপনার সঙ্গে আমার দেখা করার তো সম্ভব হচ্ছে না, অনেক কাজ আছে, সময় পাচ্ছি না, তার মানে আপনার সঙ্গে দেখা করাটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি না, এটা হচ্ছে মূল বিষয়। সো প্রায়োরিটি দিলে আমি ঠিকই সময় বের করতাম, সময় নাই বলে কোনো কথা নাই, ঠিক আছে? আর সব কিছু যদি গুছিয়ে করা যায়, রুটিন মেনটেন করে করা যায়, তাহলে কেন সময় থাকবে না? পর্যাপ্ত সময় আছে। যেমন আমি আমার জীবনযাপন যদি বলেন, অ্যাজ এ ব্যাংকার হিসেবে বা ব্যক্তি জীবন বলেন, যেভাবে মেনটেন করি, একদম ভোরবেলা থেকে যদি বলি, ফজরের নামাজের আগে উঠি, ফ্রেশ হই, নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, দেন এক্সারসাইজ করি, অফিসের জন্য একটা প্রস্তুতি নেই, অফিসে বেরোই, যথাসময়ে আমাদেরকে অফিসে পৌঁছতে হয়। অন্য যে কোনো অফিসের যথাসময় মানে 10টার অফিস 10টা, কিন্তু আমাদের যথাসময় মানে হচ্ছে মিনিমাম 9:30 হলে আরও ভালো হয়। কারণ ইসলামী ব্যাংকারদের জন্য বা যে কোনো ব্যাংকারদের জন্য আগে পৌঁছতে হয়। আর আমাদের তো প্রিপারেশনের বিষয় আছে, প্রিপারেশনের ব্যাপার আছে, দার্সের একটা বিষয় আছে, যেখানে আমরা কোরআন হাদিস নিয়ে আলোচনা করি, বিভিন্ন গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে আমরা কথা বলি। দেন প্রত্যেকটা ব্যাংকার আমরা টোটালি প্রিপারেশন নিয়ে যে ডেস্কে আছি সব নিয়ে আমরা প্রস্তুত থাকি,
যেন 10টায় গেট খোলা মাত্র গ্রাহক তার সেবাটা যথাসময়ে পায়। তো একইভাবে আমিও ঠিক তাই কাজ করি। প্রথমে কম্পিউটারটা অন করে মেলগুলো চেক করি, আগের দিনের কোনো নির্দেশ আছে কি না, অফিসিয়াল ডকুমেন্টগুলো চেক করি, ব্যাংক বন্ধ ছিল আগের দিন রাতে কিন্তু কোনো অস্বাভাবিক লেনদেন আছে কি না, কোনো কিছু দেখতে পাই কিনা, অস্বাভাবিক কিছু দেখলে সেটার ব্যাপারে ব্যবস্থা এর নিই। মধ্যে তো আপনার সংসারের বিষয় আছে, ছেলে মেয়েদের বিষয় হ্যাঁ, আছে। ছেলে মেয়েদের বিষয়গুলো আমি অফিসটা শেষ করি, তারপর আচ্ছা। ছেলে মেয়েদের কথায় যাই, তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, তো দেন অফিসে গ্রাহকরা আসে, তাদের সঙ্গে সুন্দর করে কথা বলতে হয় বিনয়ের সঙ্গে, তাদের প্রবলেমগুলো শুনতে হয়, প্রত্যেকটা জিনিস দেখতে হয়, অফিসারদের কথা শুনতে হয়। হয়তো প্রত্যেকটা অফিসারের সঙ্গে প্রত্যেক দিন কথা বলতে পারি না, সেই ক্ষেত্রে আমি ইনচার্জদেরকে ডেকে নিয়ে কথা বলি, মিটিং করি। এর মধ্যে সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো মিটিং হয় অনেক বেশি, অনলাইন মিটিং থাকে, সেগুলো সারি, হেড অফিসের কোনো দিক নির্দেশ আছে কিনা, এবং ফাঁকে ফাঁকে প্রত্যেকটা সময়ে নামাজগুলো আমাদেরকে কমপ্লিট করতে হয়, মাস্ট। ঠিক আছে, আমাদেরকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন যে ইবাদত এবং অফিসের মধ্যে যে ব্যালেন্স করার বিষয়, ব্যালেন্স করা। আমাদেরকে এই কথা বলার সুযোগ নেই যে আমার কাজ আছে নামাজ পরে পড়বো, নো, নামাজকে বলতে হবে যে আমার নামাজ আছে, কাজ না, নামাজটাকে গুরুত্বপূর্ণ। এই সবগুলো নামাজ কমপ্লিট করে যথাসময়ে কাজগুলো শেষ করতে হয়, মানে এমন না যে আমাকে লেট সেটিং দিতে হয়। কিন্তু আমাদের এনভায়রনমেন্টে তো একটা এ ধরনের একটা ইনস্ট্রাকশনও অলিখিত আছে, যে অলিখিত অনেক সময় লিখিত, যে কিরকম আসলে নামাজের সময় সবাই একসাথে নামাজ পড়ার সুযোগ নেই। এটা একটা গ্রুপ ভিত্তিক আমাদের ব্যাংকিং এর যেটা হয় আর কি, rules যে আর কি। আমাদের তো সার্ভিস বন্ধ রাখার সুযোগ নেই। সার্ভিস বন্ধ রাখার সুযোগ নাই। Right. তো যে কজন মিলে আমরা নামাজ পালাক্রমে। পড়তে পারি, পালাক্রমে নামাজ পড়ি। ইভেন আমাদের খাবারেরও কিন্তু ওরকম নির্দিষ্ট টাইম নাই, জি। আমরা সময় মতো যার যার মতো করে যার খেয়ে যার আসি। সুবিধা মতো খেতে হবে। ব্যাংক বন্ধ রাখা যাচ্ছে না, সার্ভিস বন্ধ রাখা যাচ্ছে না। তো এই অফিসিয়াল টোটাল কার্যক্রম শেষ করে আমি যথাসময়ে চেষ্টা করি, যথাসময়ে যেমন আমি আসি, যথাসময়ে অফিসে শেষ করতে। কারণ বেশি সময় অফিসে থাকা মানে আমি বেশি অ্যাক্টিভ তা না, যথাসময়ে আপনি কাজটা শেষ করতে পারা মানে হচ্ছে প্রপারলি কাজ শেষ করতে পারা। তারপর বাসায় ফিরি, দেন মনে করেন এরপর হচ্ছে বউ বাচ্চাকে সময় দিতে হয়। এবং কোয়ালিটি সময় দেওয়ার চেষ্টা ওই করেন। সেই জন্যে যেহেতু অফিসে আমাকে বেশিরভাগ সময়টা আমাকে অফিসে কাটাতে হয়, যে জন্য বাকি সময়টা যখন অফিসে দিই পুরোপুরি অবশ্যই আমি প্রপারলি সময় দেওয়ার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ, আপনি চমৎকার বলেছেন। আমরা প্রায় শেষের দিকে এসেছি। ডক্টর আবুল কালাম আজাদ, আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইব যে আপনি তো একজন শিক্ষক, আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতায় পেশায় রয়েছেন। আপনি বলবেন কি যে একজন শিক্ষার্থীকে জীবনে সফল হওয়ার জন্য এই সময়গুলোকে কিভাবে ব্যবস্থাপনা করা উচিত, যদি একটু চুম্বক আকারে বলতেন। এক নম্বরে হচ্ছে যে আসলে একজন শিক্ষার্থীকে খুব সকালে উঠে তার একজন শিক্ষার্থী তার ইবাদত করা উচিত, নামাজ পড়া উচিত। নামাজ পড়া হচ্ছে সকালবেলা যদি উঠে সে নামাজ পড়ে, নামাজের পরে তার মনটা ভালো থাকে, এরপর সে পড়াশোনা করলে তখন এই পড়াটা মনে ধরে। এবং অনেক শিক্ষার্থীরা আরেকটু যদি ভালো করে, যে শেষ রাতে একটু আগে ঘুমিয়ে শেষ রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যদি অধ্যয়ন করে, তাহলে সেটা আরও মনে থাকে। ছোটোবেলায় আমরা খুব সকালে মা উঠিয়ে দিতেন, মানে শেষ রাতে উঠিয়ে দিতেন, এবং ওই সময় আমরা পড়াশোনা করতাম, এবং সেই পড়াশোনাটা কিন্তু আমাদের হৃদয়ে বেশি গেঁথে যেত। যেটা আমরা অন্য সময় 1 ঘন্টা পড়লে, 5 ঘন্টা পড়লে যা পারি, সেই সময় 1 ঘন্টা পড়লে আমরা পারতাম। তো সেই জন্য হচ্ছে যে তাকে সেই খুব সকালে উঠেই তার দিনটা শুরু করতে হবে। এরপরে সে নামাজ পড়ে তারপর সে দৈনন্দিন কাজগুলো করলো, স্কুলে যাওয়া লাগলে স্কুলে গেল, ইউনিভার্সিটিতে গেলে স্কুলে, কলেজে যাওয়া লাগলে কলেজে গেল, সেখানে আসার পরে বিকেলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিল, আবার সন্ধ্যার পরে মাঝখানে সে জোহর আসর নামাজ পড়ে নিল, এরপরে মাগরিবের নামাজ পড়ে একটু পরিপাটি হয়ে মাঝখানে যদি খেলাধুলার সুযোগ থাকে খেলাধুলা করে, একটু এক্সারসাইজ করে সে সন্ধ্যার দিকে বাসায় ফিরল। এখানে আমি একটু অ্যাড করতে চাই, আপনি হয়তো ইতিমধ্যে আপনার নজরে এসেছে, এভাবে যদি একজন শিক্ষার্থী প্রতিদিনের মানে তার কাজগুলোকে যদি প্ল্যানের আওতায় নিয়ে আসে, সেটা কি সবচেয়ে বেশি? অবশ্যই পরিকল্পনা করলে তার আর টাইমটা সুন্দরভাবে সে ইউজ করতে পারবে, এবং তার পরিকল্পনা হচ্ছে মানে হাফ ডান হয়ে যাওয়া, কোনো কাজের অর্ধেক ডান হয়ে যায়। সুতরাং সে পরিকল্পিতভাবে যদি সময়টা সেটা তদারকি করার জন্য তো বাবা মারও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হ্যাঁ, অবশ্যই বাবা মা প্ল্যান ধরে সে কতটুকু করলো, হ্যাঁ, অবশ্যই প্ল্যান ধরে সে দেখতে পারবে। সে বাবা মাও দেখবে, স্কুলের শিক্ষকদেরকেও দায়িত্ব আছে, তাদেরকে একটু দেখাশোনা করা, কারণ শিক্ষক যারা আছেন তারা অনেক সময় খেয়াল রাখেন না, তাদেরকেও তারা তো বাবা মা সন্তানদেরকে পাঠায় শিক্ষকদের কাছে। আমরা গত পর্বে আলোচনা করেছি সন্তানের তারবিয়াতের বিষয়ে। এই সময় ম্যানেজমেন্টটা তো তারবিয়াতের সাথে রিলেটেড। যদি একটা সন্তানকে প্রপারলি টাইমটা যদি ম্যানেজ করানোর ব্যবস্থা করা যায়, যে সে প্রতিটা মুহূর্তকে যদি সঠিকভাবে ব্যবহার করে, এটা যদি গার্জিয়ান যদি তদারকি করতে পারে, তাহলে কিন্তু সে সন্তান বাস্তব জীবনে দুনিয়াবি ক্ষেত্রেও সফল হবে
পরকালীন জীবনেও কিন্তু অবশ্যই প্রস্তুতি নিতে সুসন্তান পারবে। হবে, সুনাগরিক হবে সে। এখন গ্লোবালাইজেশনের যুগে শুধু বাংলাদেশের সন্তান মানে স্ট্যান্ডার্ডের হলে হবে না, গ্লোবাল সিটিজেন হতে হবে, গ্লোবাল স্ট্যান্ডার্ডের হতে হবে। এবং শুধু তবে আমরা যেটা করছি ওই কম্পিটিশনে গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে চাচ্ছি, কিন্তু আমরা নৈতিকতাকে ভুলে যাচ্ছি। এই নৈতিক শিক্ষাকে ঠিক রেখে আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডে যদি আমাদের সন্তানদেরকে বানাতে পারি এবং পরিকল্পিতভাবে যদি তারা সময়টাকে ইউজ করেন, তাহলে তারা সুসন্তান হবে, আদর্শ সন্তান হবে, দেশ এবং জাতির সম্পদ হবে। আপনি যদি বিশ্বের একেবারে, সম্পদ। এক বাক্যে আপনার যদি আপনার শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো আপনার পরামর্শ থাকে বলতেন। হ্যাঁ, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি যে ছাত্রনং অধ্যয়নং তপ, এবং কোরআনের প্রথম মেসেজ ছিল ইকরা। সুতরাং আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে পড়ালেখার, এবং পড়ালেখা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, মহান রব্বুল আলামিনের সাথে যোগাযোগ রাখতে হবে, এবং দোয়া করতে হবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। ধন্যবাদ তাহলেই আপনাকে। আমাদের সফলতা আসবে। ধন্যবাদ স্যার। আপনি যদি এক বাক্যে যারা নতুন ব্যবস্থাপক হতে যাচ্ছেন সামনে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ থাকলে বলতে পারেন। পরামর্শ বলবো যে অবশ্যই অনেস্ট হতে হবে, পাঞ্চুয়াল হতে হবে। আপনি অনেস্ট হলে, পাঞ্চুয়াল হলে যে কোনো কাজই আপনি করতে পারবেন, শুধু ব্যবস্থাপক না। নিয়ম নীতি মেনে চললে আপনি সফল ব্যবস্থাপক হতে পারবেন, কোনো ব্যাপার না। সবার জন্য দোয়া রইল। ধন্যবাদ মোতাহার উদ্দিন আহমেদ স্যার আপনাকে, এবং ডক্টর আবুল কালাম আজাদ আপনাকেও ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানে এসে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনা থেকে আমাদের দর্শক শ্রোতারা অনেক উপকৃত হবে বলে আশা করছি। প্রিয় দর্শক, আমরা সময়ের গুরুত্ব দেই বা না দেই, মূল্য দেই বা না দেই, সময় কারোর জন্যই থেমে থাকে না। আমরা যদি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতকে সময়ের ভিত্তি হিসাবে গড়ে তুলতে পারি, এবং প্রতিদিন যদি একটি লক্ষ্য নির্ধারণ করতে পারি, এবং দিন শেষে আমরা নিজেই যদি সেই কাজের হিসাব নিতে পারি, যেটাকে মাহাসাবাতুন নাফস বলা হয়, আত্মসমালোচনা, তাহলে আমাদের জীবন ব্যস্ত নয় বরং ফলপ্রসূ হবে। তাই আসুন আমরা আজই প্রতিজ্ঞা করি, সময়কে অবজ্ঞা নয় সম্মান করব, অপচয় নয় বিনিয়োগ করব, গাফিলতি নয় সচেতনভাবে সময়কে আমরা কাজে লাগাবো। আল্লাহ আমাদের সকলকে সময়ের সঠিক ব্যবস্থাপনা করার তৌফিক দান করুন, আমাদের সুস্থ রাখুন, হায়াতে তয়্যিবা দান করুন, সেই আশা, সেই আবেদন রেখেই এখানেই বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।